আমরা কথা বলেছি, শান্তি সৌহার্দ্য পরিবেশে কথা বলা হয়েছে। আমরা আশ্বস্ত করেছি যাতে করে উনি দায়িত্ব ঠিকমতো পালন করে যান। সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি সংস্কারের রোডম্যাপ করতে হবে। এটা অনিষ্টকার সরকার চলতে পারে না, রোডম্যাপ দিতে হবে। আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাসটান্তপক্ষে আপনারা বলার চেষ্টা করেন। 1-2 মাস আগে পিছিয়ে 25-এর হিসেবে আপনি বলছেন তো, আমরা বলছি 1-2 মাস আগে পিছিয়ে করে আপনি মাথা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করেন। আর বিচার হতে হবে। সাথে আমরা বলেছি আপনার মন্ত্রিসভায় বা আপনার প্রতিষ্ঠা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে, এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী পরিষদকে রিসাফল করার চেষ্টা করেন। আমরা এটা বলেছি এবং এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে, সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। আমরা এটাও বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স, করিডোর বন্ধ ইত্যাদি, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশন করে বোঝানোর চেষ্টা করেন যে কী ভালো কী মন্দ আছে। যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একতরফা সিদ্ধান্ত গ্রহণ করাটা মোটেই তাদের জন্য কল্যাণকর হবে না। আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য। বিভেদ ঐক্যের কথা আমরা বলেছি, ঐক্যবদ্ধ হলে সম্ভব যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। বিশেষ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ। আমরা আশা করি জাতির সমস্ত লোককে ঐক্যবদ্ধ করা সম্ভব। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি মিটিং ডাকেন, কনভেনশন ডাকেন, ডেকে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এইভাবে সমাধান হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।